নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ের যে ব্লগ আছে সেটা। তো এখন সময় তখন 4টা কি 4:30 বাজে। তখন থেকেই বিয়ের রিচুয়ালস শুরু হয়ে গিয়েছিল। সবার প্রথমে তো বরকে স্নান করানো হয় হলুদ দিয়ে, আর হিন্দু ধর্মমতে এটাই হচ্ছে গায়ে হলুদ বলে। তো সেগুলো হয়ে গেছে, আমি তো দেখতেই পাইনি, কারণ আমি তখন প্রচুর ঘুমে মগ্ন ছিলাম। ঘুম থেকে একদম উঠতেই পাইনি। আমাকে ডেকেছিল কিন্তু তারপরও আমি উঠিনি, উঠতে কষ্ট হচ্ছিল বলে। গতকাল রাতে 12:30 1টা নাগাদ ঘুমিয়েছি। এই বরকে হাতে মেহেদিও দিয়ে দিয়েছিলাম। আমার এই একটাই কাজ ছিল, সবাইকে মেহেদি পরানো। তো তারপরে যখন অধিবাস হচ্ছিল তখন আমি উঠেছি। এখানে যা রিচুয়ালস হচ্ছে। আর ওই যে পিছনে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা বসে বসে ঝিমুচ্ছিলাম আর রিচুয়ালসগুলো দেখছিলাম। তো এরপর এক এক করে সকল রিচুয়ালস পালন করা হচ্ছে। এখানে নাকি মাসি, পিসি, দিদি, মামা না সরি মা, বাবা সবাই কোলে বসতে হয়। এই আজকেই নাকি লাস্ট কোলে বসবে, এরপর কোল থেকে নামিয়ে হচ্ছে বিয়ে পড়াতে নিয়ে যাবে। এত কিছু রিচুয়ালস আমি জানতাম না, একদমই জানতাম না। তো আজকে থাকা মামা বাড়িতে থাকতে পেরে জানতে পেরেছি। তো সবার শেষে হচ্ছে নাকি মায়ের হচ্ছে কোলে বসতে হয়। মা রিচুয়ালস শেষ করে মা হচ্ছে ছেলেকে সঙ্গে নিয়ে আজকে শোবে। এটাই নাকি মায়ের সঙ্গে ছেলের লাস্ট শোয়া। এরকম রিচুয়ালস আমি আমার বিয়ের সময় দেখেছিলাম। আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেল আমরা কিছুতেই বুঝতে পারলাম না। আসলে কর্মব্যস্ততার মধ্যে বিয়ে বাড়িতে তো বুঝতেই পারছেন, সেজন্য ভিডিও তেমন করা হয়নি। তারপরে বিকেলবেলায় আমরা সবাই রেডি হয়েছি, জল ভরতে যাব। তো তুরাগ নদীতেই যাব। হরদি বাজারে যেই ঘাটটা আছে সেই ঘাট থেকে আমরা হচ্ছে জল নিয়ে আসব। তো এদিকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা গায়ে হলুদের সময় হলুদ পরবো, যেহেতু গায়ে হলুদটা হয়নি, মিস হয়ে গেছে। সেজন্য আমরা হলুদ শাড়িটা এখনই জল ভরতে যাওয়ার সময় পরে নিয়েছি। আর আমাদের ইচ্ছে ছিল যে জল ভরতে যখন আমরা যাব তখন আমরা সবাই লাল শাড়ি পরবো, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, যেটা হয়নি সেটা ভেবে আর লাভ নেই। তো যেটা হচ্ছে সেটা এনজয় করতে থাকি। তো আমরা চলে এসেছি জল ভরতে আর গঙ্গা নিমন্ত্রণ করতে। এখানে যে ছিল সে সকল কাজকর্ম করে নিচ্ছিল, আর আমরা পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে আমাদের এখানে বাজনা ছিল না, বাজনা থাকলে আরও বেশি আনন্দ হতো। তো এই যে আমাদের জল ভরা হয়ে গেছে, এখন আমরা ফিরে যাব বাড়ির দিকে। জল ভরে নিয়ে এসে এখানে আমাদের একটু ভিডিও করা হচ্ছে। তো যে ক্যামেরাম্যান এসছে, ফটোগ্রাফার আর কি, উনি হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছে। তো সেই সুবাদে আমিও বোনকে বললাম যে একটু আমাদেরকেও ভিডিও করে দিতে। হ্যাঁ, 5:55। আচ্ছা, খারাপ লাগবে না। তো 5:55 বাজে, এখন আমরা জল নিয়ে চলে এসেছি আর বরকে নিতেও চলে এসেছে। এই হচ্ছে আমাদের সাজ। ভালো হয়নি জানি। এখন আমরা আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য, বিয়েতে যাওয়ার জন্য, বরযাত্রী যাওয়ার জন্য সাজুগুজি করবো। আমরা কিন্তু কখন ছাড়বে সেটা বলতে পারছি না। এখন তাড়াহুড়ো করেছি, লাস্ট মোমেন্টে গিয়ে আমরা কি বলবো, ভালো মতো সাজতে পারি। ফাইনাল টাচ দিতে পারিনি। এই হচ্ছে আমাদের বরের গাড়ি, পেছনে বর আছেন। আমরা আলাদা গাড়ি করে এসেছি, হাইসে করে এসেছিলাম। তো এখন বিয়ে বাড়ি যাবো। আর এই গেটটা দেখে আমরা ভেবেছিলাম এটাই হয়তো বিয়ে বাড়ির গেট, কিন্তু না, পরে জানলাম যে এখানে আরও একটা বিয়ে হচ্ছে, সেই গেটটা হচ্ছে এটা। আর রাস্তায় যেহেতু কাদা, অনেক কাদা ছিল, আমাদের গাড়ি তো ভেতর পর্যন্ত যেতে পারেনি। সেজন্য আমরা হচ্ছে রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিলাম। রাত্রেবেলা ছিল বলে বোঝা যাচ্ছিল না। বিয়ে বাড়ি এসে আমরা প্রথমেই চলে এসেছিলাম বউ দেখতে। তো এই যে বউ দেখা হয়ে গেছে, এরপরে গেলাম কুঞ্জ দেখতে, যেখানে হচ্ছে বিয়ে করানো হবে আর কি। আর বর কোথায় ছিল সেটা খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা বরের কাছে চলে এসেছি। এখানে এসে দেখি যে বরের বৌদিরা হচ্ছে বরকে মিষ্টি মুখ করাচ্ছেন। তো এখানে এসে দেখলাম যে অনেক লোক আছে, সেজন্য আমরা চলে গেলাম। আমরাও গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। বিয়েবাড়িতে গিয়ে খুব একটা ভালো খেতে পাইনি। কেন খেতে পাইনি সেটা আমাদেরই দোষ, আমরা জার্নি করে এসেছি তো, আমাদের সবারই একটু প্রবলেম হয়, সেজন্যই। এরপরে এখানে বউকে নিয়ে আসা হয়েছে, সোনাবস্ত্র করানো হবে। আর আমাদের তো নিয়ম আছে যে মামা সোনাবস্ত্র করে, তো সেজন্য এখানে বউকে নিয়ে আসা হয়েছে। এরপরে এখানে সোনাবস্ত্র করাও হবে।
আর অন্যদিকে বর তো আছে বরের জায়গা মতো। আর আমরা বিয়ে বাড়িতে আসার সময় সেই বিকেলবেলা যখন জল ভরলাম, এরপর যে আমরা রেডি হতে শুরু করলাম, একটু যে ভিডিও করব সেটাও পাইনি করতে। আমি জানি না কেন বিয়েবাড়িতে আমি ভেবেছিলাম যে খুব ভিডিও করব, কিন্তু ফাইনালি শেষে গিয়ে ভিডিও করাই হয়নি। তো এখানে সোনাবস্ত্র হয়ে গেছে, এখন বরকে নিয়ে আসা হয়েছে, বরকে এখন বরণ টরণ করা হবে। এখন কি রিচুয়ালস আছে সেগুলো হবে। তা আমরা তো একটা জায়গা দেখে মানে একটা চেয়ার দেখে বসেছি, সেখান থেকে আর নড়ছিলামই না। জানি না কেন আমাদের এনার্জি একদমই ছিল না। একটুখানি জার্নি করে এসে আমাদের সবার অবস্থা খারাপ। আসলে শিমুলের অবস্থা খারাপ ছিল বলে আমাদের মনে হচ্ছিল যে আমরা সবাই অসুস্থ ফিল করছিলাম। তো এখানে বিয়ে পড়ানো হবে। আমরা ভাবছিলাম যে কতক্ষণে বিয়ে পড়ানো হবে আর কতক্ষণে আমরা বাড়ি ফিরে যাব। তবে একটা জিনিস ভালো ছিল যে গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের খুব একটা কষ্ট হয়নি। গরমটা খুব একটা লাগছিল না, কিন্তু তারপরেও কেন জানি না ভালো লাগছিল না। তো এখানে যে বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ে শুরু হয়নি, এখন হচ্ছে বউকে বরণ করানো হবে। আর ও যে মেয়ে আছে মানে বউ, ওরা হচ্ছে জেলে সম্প্রদায়ের। তো ওদের বিয়ের নিয়ম আর আমাদের বিয়ের নিয়ম একদমই অন্যরকম ছিল। তো শেষে আমরা বিয়ের যে রিচুয়ালসগুলো আছে সেগুলো দেখে খুবই এনজয় করেছি। আমি শর্টস করে রেখেছি, সেগুলো শর্টসে দেব। তো এখানে বিয়ে মোটামুটি শুরু হয়ে গেছে। আর জানি না কেন এখানে যে পুরোহিতকে আনা হয়েছে উনিও হয়তো আমাদের নিয়ম মানে ওনাদের নিয়ম বুঝতে পারছিল না। উনি চেয়েছিল ওনাদের মতো করতে, কিন্তু পরে গিয়ে যা মানে বউদের মতোই করা হয়েছে। মানে পুরোহিতও বুঝতে পারেনি যে এদের নিয়ম আলাদা হতে পারে। তো সেজন্য আমরাও খুব উৎসুক হয়ে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। এরপরে বাসি বিয়ে তো ভেবেছিলাম যে আমাদের মতো করে হবে, কিন্তু সেটা হয়নি। তো এখানে সিঁদুরদান হচ্ছে, সিঁদুরদান হয়ে গেলে বিয়ে শেষ। 7 পাক ঘুরবে, 7 পাক হয়ে গেলে তারপর আমরা বাড়ি যেতে পারবো। ফাইনালি ভালো লাগছে। আসলে চেয়ারে বসে বসে না এখন আর বিয়ে দেখার এনার্জি পাই না। গতকালকে রাতেও ভালো একটা ঘুম হয়নি। আর এই যে আমরা এখানে বসে বসে বোর হচ্ছিলাম, আমি, মিতো আর এই যে শিমুল রানী, ও বলছিল। আর একটা কথা কি জানেন তো, বিয়েবাড়ি গিয়ে আমরা অন্য সময় এত ছবি তুলি, কিন্তু এই বিয়েতে গিয়ে আমরা একটা ছবিও তুলিনি, মানে ভিডিও তো করিনি, ছবিও তুলিনি। মানে কি বলবো, সব মাথা থেকে বের হয়ে গিয়েছিল। তো এখন এই যে সবাই মিলে নাচানাচি করছিল আর 7 পাক ঘোরা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে গিয়ে আমাদের সবার এত মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আমরা ঘুরছিলাম আর এই মুহূর্তে কয়েকজন কনেপক্ষ এসে আমাদেরকে স্প্রে, যে পার্টি স্প্রেগুলো আছে সেগুলো মেখে দিয়েছিল, যার কারণে আমাদের খুবই বিরক্ত লাগছিল। গেটে যখন জামাই বরণ মানে গেট ধরা হয় তখন এটা করলে ঠিক আছে মানা যায়, কিন্তু আমরা চলে আসবো সেই মুহূর্তে ওরা যা করলো আর কি। পরে তো আমার একটা দাদা ভীষণ খেপে গেছিল, কি আর করা যাবে। এরপরে এখন বাজে 5:30, বিয়ে শেষ, আমরা এখন মামা বাড়ি ফিরে যাচ্ছি নাকি। এই যে সবাই আমাদের বিয়ে শেষ হতে তো ভোর হয়ে গেছে। এই বিয়ের জন্য দিদি ইন্ডিয়াতে যায়নি। হ্যাঁ, পুরো কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন মানে কানটা ব্যথা করছিল, এবার জানি না কি হবে আমার কানে। আমার চোখেও দিয়ে দিয়েছে। আর মানে আমাদের তো লোকগুলো শেয়ার করাই ছিল। হ্যাঁ, আমি একটা খোপায় ফুল দিয়েছিলাম। এগুলো কি? এগুলো গোলাপ, সরি গাঁদা ফুল যখন দেওয়া হয়েছে। তো এখন সবাই আসছে, আমরাই পেছনে পড়ে আছি আর সব সামনে চলে গেছে। আর 2-1 আছে যারা বলে নিয়ে আসবে। তো এখন আমরা যাচ্ছি মামা বাড়ি। কালকে যখন আমরা এসেছিলাম মানে বিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন দেখেছি এই লাইটিংগুলো করা ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো বিয়ে বাড়িটা, কিন্তু এটা আমরা যে বাড়ি বিয়েতে গিয়েছি সেই বাড়ি না, অন্য একটা বিয়ে বাড়ি। মানে এক গেটেই ওনাদেরটাও হয়ে গেছে। এইখান থেকে অনেকটা ভিতরে হেঁটে যেতে হয়েছে। আর হেঁটে যাওয়ার রাস্তা হলো ওই যে ওই পাশেও রাস্তা আছে, ওইটা কাদা রাস্তা। আর এখানে রেল লাইন দিয়ে যেতে হয়, আবার সাইডেও রাস্তা আছে, সেটা মানে তেমন একটা ভালো না। হ্যাঁ, রেল লাইন দিয়ে বিয়েটা আমাদের ভালোই লেগেছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এত স্প্রে দিয়েছে যার কারণে একদম একেবারে এখন খুবই অসহ্যকর লাগছে। মনে হচ্ছে এখন স্নান করতে পারলে ভালো হতো। আর এই দিকটা এত সকালবেলা তো কি কুয়াশা পড়ে আছে। এখন 5:41 বাজে। হ্যাঁ, আর আমাদের মুখের অবস্থা করুণ করে দিয়েছে। আর আমরা এখন গাড়িতে ঢুকে গেছে স্প্রে, আমরা এখন গাড়িতে গিয়ে কানে ঢুকে গেছে। হ্যাঁ, গাড়িতে গিয়ে বসবো। চলে এসেছি আমরা বাড়ি, কিন্তু আমাদের জামা কাপড় হচ্ছে আরেক ঘরে, যেহেতু আমরা আরেক ঘরে রেডি হয়েছি। এখন ওনারা আসেনি, সেই জন্য বসে আছি। এরপরে বরের গাড়ি কখন আসবে সেটাও জানি না।
খুবই বিরক্ত লাগছে, খুবই শেষ মুহূর্তে এসে কেন জানি খুবই বিরক্ত লাগছে, চোখে প্রচন্ড ঘুম, এখন মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে বাঁচি। আমরা তো বসেছিলাম অনেকক্ষণ, তো প্রায় 1 ঘন্টা মতো পরে হচ্ছে বরের গাড়ি এসেছে। এখন হচ্ছে বউকে বরণ করে ঘরে তোলা হবে, আর সেই জন্য এখানে একটা কাপড়ও বিছিয়ে দেওয়া হয়েছে। আর এই লেপ তোষকগুলো হচ্ছে কন্যাকে দান করেছে, দানের এগুলো লেপ তোষক। আর এখানে ওই যে বউকে বরণ করা হয়েছে, সেখানে কিন্তু আমিও বরণ করেছিলাম, এই ফার্স্ট টাইম আমিও বউ বরণ করেছি। আর এখানে আলতা দিয়ে রাখা হয়েছে, আলতা পায়ে দিয়ে আর কি এই কাপড়ের উপর দিয়ে হেঁটে যাবে। আর এখানে মামি হচ্ছে কোলে নিয়েছে, এই হচ্ছে বউকে বরণ করে নেওয়ার জন্য। আর এখানে বউকে মামি হচ্ছে মুখ দেখে কানের দুল মেবি দিয়েছে, হ্যাঁ কানের দুলি দিয়েছিল, কিন্তু কীরকম দিয়েছিল সেটা আমাদের আর দেখা হয়নি। আর এই নিয়মটা আমি একদমই জানতাম না। এই যে বউ নতুন কাপড়ে করে হচ্ছে যে একটা পাটা দিয়েছিল, পাটা না পুতা ছিল, শিলনোড়া আর কি, সেটাকে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আসছে। এটাই নাকি হচ্ছে আমাদের নেক্সট বংশধর আর কি। তো এটা এখন বউ, আমাদের নতুন বউ প্রত্যেকের কোলে কোলে দেবে, মানে ঠাকুমা যাদের আছে তাদের কোলে দেবে। এবং এই পুতাটাকে কোলে নিয়ে সবাই একটু নাচানাচি হই হুল্লোড় করলো। তো আমার আর একদমই এনার্জি নেই, প্রচণ্ড ঘুমও পাচ্ছে, চেঞ্জও করতে হবে। তো আমি আর এখানে ছিলাম না, পরে চলে গিয়েছিলাম। আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই। আবার যেন দেখা পায়। আর আমাদের নতুন দম্পতিকে আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে ওরা সুস্থ সুখে শান্তিতে সারা জীবন একসঙ্গে কাটাতে পারে। বাই।